একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন বাদশা আসলেন। বাদশা এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে ডিসকাস করছেন, আলোচনা করছেন। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দ্বারে মানুষ রূপে রূপ ধারণ করে পাঠালেন। এরপরে যখন সুলাইমান আলাইহিস সালামের নিকট ওই মালাকুল মউত ফেরেশতা মানুষ রূপে রূপ ধারণ করে যখন এসেছিলেন, যে বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আলোচনা করছিলেন, দেখা যায় যাওয়ার সময় যখন আলোচনা শেষ হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালামের সাথে যাওয়ার সময় যে মানুষটা, যে রাজা, যে বাদশাটা সুলাইমান আলাইহিস সালামের সাথে আলোচনা করতে এসেছিলেন, তার দিকে এমন ভাবে তাকালেন, ওই মানুষটা সেই জায়গার মধ্যে ভয় পেয়ে গেল। সুবহানাল্লাহ। তার অন্তরে মৃত্যুর ভয় চলে এসেছে। কেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, এই যে আপনার নিকট এখন একজন মানুষ আসলেন, সে মানুষটাকে তিনাকে তো আমি কখনো দেখলাম না, এখানে হঠাৎ করে কেন আসলো? আর যদিও বা আসছে ঠিক আছে, ভালো কথা, যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে থাকালো কেন? আমি তো ভয় পেয়ে গেছি। তখন সুলাইমান আলাইহিস সালামকে তিনি অনুরোধ করলেন, বলছেন, ও হে আল্লাহর পয়গম্বর, আপনার ভাষা তো মাছে বুঝে, আপনি তো মাছের ভাষা বুঝেন, পশু পাখির ভাষা বুঝেন, আপনার কথা তো আপনার হুকুম বাতাসেও পালন করে, আপনি একটু হাওয়াকে, বাতাসকে অনুরোধ করেন না আমাকে এখান থেকে হিন্দুস্তানের পাহাড়ের ছোড়া রেখে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, সেই সিংহাসন বাতাসের গতিতে মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে যখন অনুরোধ করা হলো, সুলাইমান আলাইহিস সালাম তখন বাতাসকে অনুরোধ করলেন, বলেন, ও বাতাস, তুমি শুনো, তুমি আমার এই বাচ্চাকে হিন্দুস্তানের পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসো, কেননা তিনার ওই জায়গায় যাওয়ার জন্য খুবই প্রয়োজন। দেখা যায় সেই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানের জমিনের মধ্যে গিয়ে সেই বাদশাকে রেখে আসলেন। কিছুদিন পর আবার মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, বলে, ও মালাকুল মউত, ওই দিন একজন বাদশা এসেছিলেন, সেই বাদশা তোমাকে দেখে খুবই ভয় পেয়েছিল, দেখি আপডেট খবর জানাও। তখন সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলছেন, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম ওই লোকটাকে দেখে, ওই লোকটার দিকে এমন ভাবে থাকানোর একটা মাত্র কারণ আমার আল্লাহ আমাকে ফরমান জারি করেছিলেন, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছিলেন হিন্দুস্তানের পাহাড়ের চূড়ায় এই বাদশার রূহ কবজ করতে হবে। কিন্তু এখানে এসে দেখলাম আপনার কাছে, আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কেমন করে আল্লাহর হুকুম পালন করব জানি না, কারণ হিন্দুস্তানের জমিন এখান থেকে অনেক দূরে, কিভাবে আমি সেখানে গিয়ে তিনাকে পাবো এই কথা তো আমি জানি না, সেই জন্য আমি তিনাকে দেখে ভয়ে পেয়ে গিয়েছিলাম। ও সুলাইমান, আল্লাহর পয়গম্বর, এরপর আমি যখন আবার হিন্দুস্তানের জমিনে উড়াল দিলাম, সেখানে দেখা যায় ওই বাদশা উপস্থিত আছে এবং আমি সেখান থেকে সেই বাদশার রূহ কবজ করে নিলাম। সুবহানাল্লাহ। দেখুন, মৃত্যু থেকে পলায়ন করে কেউ থাকতে পারবে না। এই হাদিসটা বলার একটা মাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আপনি যদি আপনার মধ্যে প্রাণ থাকে, অবশ্যই আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য আপনি যেখানে যাবেন যান, যদি আপনি বুলেট প্রুফ বক্স বানিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে লোহার পিঞ্জরের মধ্যে যদি ঢুকে বসে থাকেন, সেই জায়গার মধ্যেও মালাকুল মউত আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই?